আজকে আমি একটা পোস্টার কালার করব। তো পোস্টার কালারটা হচ্ছে আসলে আজকে যে স্টাইলে কাজটা করছি এটা অনেকটাই অ্যাক্রিলিকের মতোই। অ্যাক্রিলিক এবং পোস্টার কালার একই মেথড বলা যায়। কাজের প্রসেসিং সবকিছু একই প্যাটার্নের। তো আমি কাজের শুরুতেই মাস্কিং করে নিয়েছি চতুর্দিকে স্কোয়ার করে, যাতে আমার পেন্টিংটা চতুর্দিকে ছড়ায় গেলেও পরবর্তীতে যখন আমি মাস্কিংটা তুলে ফেলবো তখন দেখতে ভালো লাগে। একটা স্কোয়ার শেপ আসে, যেখানে আসলে নেওয়া কাজের সেফটির জন্য, সৌন্দর্যের জন্য। আমি ড্রয়িংটা করে নিয়েছি পেন্সিলে। তারপর একটার পর একটা কালার আমি অ্যাপ্লাই করতেছি, স্কাই থেকে শুরু করে। মূলত আমি উপর থেকে শুরু করছি। পেন্টিংয়ের জন্য আসলে ওয়াটার কালার হোক, পোস্টার কালার হোক বা অ্যাক্রিলিক হোক, আমার মতে বা নর্মালি যেটা হয়, উপর থেকেই করে আসা উচিত। তাতে করে পেন্টিংটা নষ্ট হয় না বা হাতের টাচটা লেগে যে ছড়ায় যায় না কালারটা। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেথড, উপর থেকে শুরু করা। প্রফেশনাল যারা কাজ করেন সবাই এইভাবেই করে। তো পোস্টার কালারের একটা সুবিধা হচ্ছে যে ওয়াটার কালার যেমন ট্রান্সপারেন্ট, একটা কালারের উপর একটা সেম কালারের লাইট থেকে ডার্ক গ্রেড দিতে হয়। আর পোস্টার কালার বা অ্যাক্রিলিকের মজাটা হচ্ছে আপনি একটার উপর একটা কালার চাপাতে পারবেন, কোনো সমস্যা হবে না। মনে করেন ভুল ক্রমেও যদি কোনো একটা কালার পড়ে যায়, সেটার উপর আপনি অন্য একটা কালার চাপায় ওইটা ঠিকঠাক করে ফেলতে পারবেন। এটা দেখা যায় না, অপেক যেটাকে বলে অস্বচ্ছ। আর ওয়াটার কালারটা তো ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। তো আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা নিসর্গ চিত্র, গ্রামের দৃশ্য, প্রকৃতি, আকাশ, মানুষের দুটো ফিগার থাকবে, গাছ, এই আর কি। তো পোস্টার কালারের একটু যে ব্যাপারটা করতে হয়, নর্মালি যে কালারগুলো থাকে এটা হচ্ছে অ্যাক্রনের কালারটা আমি ইউজ করতেছি। বেসিক, একদম বেসিক। বাসা অনেকদিন পরে ছিল, ভাবলাম করি, কাজটা করি, এইভাবে এই জন্য করা। আর আরেকটা বিষয় যেটা, পোস্টার কালারে যেমন ওয়াটার কালারে হচ্ছে পানি মিক্সড করে ট্রান্সপারেন্ট রাখতে হয়, একটা স্বচ্ছতা রাখতে হয়। আর পোস্টার কালারের ব্যাপারটা হচ্ছে সাদাটা মিক্সড করতে হয়। কিন্তু এখানে হচ্ছে ওয়াটার কালারের সাথে কমপ্লিট, পোস্টার কালারের বা অ্যাক্রিলিকের ওয়াটার কালার সাদা ইউজ করা যায় না, হোয়াইট রেখে দেখে কাজ করতে হয়। আর পোস্টার কালারের মজাটা হচ্ছে আপনি সাদা মিক্স না করলে কালার ভালো লাগবে না, একটা ভারী যে ব্যাপারটা, এই জিনিসটা কালারে আসবে না। একটু তারপর একটু ট্রান্সপারেন্ট ব্যাপার থেকেই যাবে। যখন আপনি হোয়াইটটা ইউজ করবেন তখন জিনিসটা ভারী হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, ব্যাপারটাতে বসবে ভালো। এবং কালার মিক্সিংয়ের জন্য প্রত্যেকটা কালারেই আমি টুকিটাকি করে হোয়াইট কালারটা ইউজ করি। এটা সবাই করে, এটা করতে হয়। অ্যাক্রিলিক অনেকটা ওয়াটার কালার টাইপেও করা যায়, ওয়েলের মতোই আপনি ধরতে পারেন, এটা আসলে ওয়েল স্টাইলই করা। সাদাটা আসলে ইউজ করতেছি কারণ হচ্ছে দেখুন, দূরের জিনিসটা ফোটানোর জন্য। কোনো একটা কালারের সাথে অন্য একটা কালার যখন আপনি মিক্স করবেন, সাদাটা যখন ইউজ করবে তখন জিনিসটা জাম্প করবে। টোটাল পোস্টার কালারে এটা আমার কাছে মনে হয় বা ওয়েলে এটা একটা বিশেষত্ব, একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে হোয়াইট মিক্সিং করে আস্তে আস্তে কাজটা আগানো। এটা অনেকটা শীতের সিজনের কাজ। নর্মালি হচ্ছে শীতের সিজনে কালারে ব্লু এর পরিমাণটা বেশি থাকে, নীল রঙের প্রাধান্যটা বেশি থাকে। সো যে কারণে আমার কালারের মধ্যেই নীলের প্রাধান্যটা বেশি। আমি যে কালারটা ইউজ করতেছি সেটার মধ্যেই একটু ব্লু মিক্স করতেছি, একটু হোয়াইট মিক্স করতেছি। আর ব্রাশিংটা আসলে যে ব্রাশগুলো আমি ইউজ করতেছি নর্মালি আসলে সিনথেটিক ব্রাশ। ওয়াটার কালারের জন্য তো পাতলা কিছু ব্রাশ আছে, পশমের ব্রাশ যেগুলো। আর ওয়েল হোক বা অ্যাক্রিলিক অথবা পোস্টার কালারের জন্য সিনথেটিক ব্রাশটাই আমি প্রেফার করব কাজের সুবিধার্থে। এটা একটু হার্ড, যেহেতু পোস্টার কালারটা একটু ভারী কালার,
ওই ব্রাশে ওয়াটার কালার ব্রাশে অনেক সময় হয় না, ব্রাশ ওয়াটার কালার ব্রাশেও করা যায় পশমের ব্রাশগুলোতে, বাট সিনথেটিক ব্রাশগুলো ভালো। পেপারটা এটা একটা সুইটেস বোর্ড আমি নিয়েছি, ছোট্ট একটা সুইটেস বোর্ড কেটে। তো এই তো বেসিক জিনিসটা হচ্ছে আপনার পেপার। আমি মনে করি সুইটেস বোর্ড বেস্ট পোস্টার কালারের জন্য, বা হ্যান্ডমেড পেপারও ইউজ করতে পারেন। ব্রাশগুলো সিনথেটিক ব্রাশ, আর কালার তো পোস্টার কালার তো কালারই। নিসর্গ চিত্র আমার বরাবরই প্রিয়। আমার কোনো একটা দৃশ্য নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ইলাস্ট্রেশনের মধ্যেও আমি চেষ্টা করি একটা দৃশ্যের গাছ, প্রকৃতির একটা টাচ রাখতে। গাছ আমার খুবই প্রিয়, সবসময় প্রিয়। তো গাছের প্রাধান্য, প্রকৃতির প্রাধান্য ছবিতে একটা বিশেষত্ব দেয়, একটা ভিন্নতা দেয়, এটা প্রাণ থাকে, দেখতে ভালো লাগে। আমার মনে হয় সবাই আসলে গ্রামের দৃশ্য পছন্দ করে, এটা সবাই, এমন কেউ নাই যে আসলে গ্রামের দৃশ্য পছন্দ করে না। আর আমার মতে যারা পেন্টিং করেন আর্টিস্ট, নিসর্গ চিত্র, ন্যাচারাল আর্টিস্ট, ল্যান্ডস্কেপ আর্টিস্টই বেশি, কারণ এইটার আসলে ভালো লাগাটাও বেশি, সবাই পছন্দ করেন। দৃশ্যের ক্ষেত্রে যে জিনিসটা করা উচিত, কোনো একটা প্রাণ, প্রকৃতির মাঝে যখন একটা ফিগার বা কোনো একটা প্রাণী থাকবে, তখন ওই জিনিসটা আসলে একটা প্রাণবন্ত হয়, একটা প্রাণ পায়। আর অনেকেই করেন স্কেচ হোক বা ল্যান্ডস্কেপ হোক, সেটা আসলে কোনো প্রাণী ছাড়া। তো প্রাণী ছাড়া আসলে আমার কাছে মনে হয় যে প্রাণবন্ত হয় না। পেন্টিংয়ের মধ্যে যখন কোনো একটা প্রাণী থাকে, পাখি হোক বা অন্য কোনো একটা প্রাণী, তখন মনে হয় আসলে জীবন্ত, একটা প্রাণ থাকে, দেখতে ভালো লাগে। এটা আমি মনে করি ল্যান্ডস্কেপ বা পেন্টিংয়ের একটা প্রাণ। ভিডিওটা অনেক বড়, কিন্তু আসলে একটু ফাস্ট করে দিছি, রিয়েল টাইম না। কিছু, কিছু জায়গায় একটু ফাস্ট করে দিছি। কারণ এত বড় ভিডিও আসলে দেখার সময় সুযোগ সবার হয় না। আমাদের আসলে এত সময় থাকে না। আমরা শর্ট টাইমে দেখতে চাই। তো যে কারণে ভিডিওটা একটু শর্ট করা। তো এরপর যে মাস্কিনটা আমি খুলে নিচ্ছি, মাস্কিনের ইউজ করার একটা মজা হচ্ছে আপনার, এটা একটা সেফটি। কালার এদিক আপনি ইচ্ছামতো কালার ইউজ করতে পারবেন। বাইরের যে কালারটা যখন পেইন্টিংটা শুকায়ে যাবে, যখন আপনি তুলে ফেলবেন, তখন জিনিসটা দেখতে ভালো লাগে। একটা স্কোয়ার, একটা শেপ, একটা বর্ডার থাকে। আর এক্সট্রা যে কালারগুলো আপনার ছড়ায় ছিটে গেল, সেই কালারটাও আপনি সরায় ফেলতে পারতেছেন ইজিলি। ওই জিনিসটা এখন আর নাই। দেখতে ভাল লাগে। সো এই হচ্ছে টোটাল দৃশ্য, টোটাল কাজ। অনেকদিন পরে করা, প্র্যাকটিস আসলে করা হয় না ওইভাবে। প্র্যাকটিস করলে হয়তো জিনিসটা আরও শাইনিং হবে, আরও কাজের ডেপথ বের হবে, শার্প হবে। গ্রাফিক্সের কাজই করার পাশাপাশি আসলে চেষ্টা করি টুকটাক কিছু হাতের কাজ করতে। হাতের কাজটাই মেইন। প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কাজই ভালো হয় না। কোনো ভালো আউটপুট পেতে হলে সেটা আসলে প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস ছাড়া কখনোই কোনো কাজ ভালো হয় না। যত প্র্যাকটিস করবেন তত কাজ ভালো হবে, সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।